তৃণমূল কংগ্রেসের তো কোনো সৌজন্যতা বোধ নেই, কোনোদিন সৌজন্য দেখায়নি। পশ্চিমবাংলায় যত এখানে যে সরকারি যত এখানে বৈঠক হয়েছে, যত মিটিং হয়েছে, আমাদের এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এসেছেন, মালদাতে এসেছেন, বিভিন্ন জেলায় জেলায় তিনি গেছেন, আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের বাইরে কোনো বিরোধী যারা আছেন, সে বিজেপি হোক বা কংগ্রেস হোক বা অন্য কোনো দলের যারা বিরোধী, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কোনো জায়গাতেই ডাকা হয় না। এটা যে তৃণমূল কংগ্রেসের তাদের সৌজন্যতা বোধ নেই যেটা বলছি, এরা পুরোপুরিভাবে শুধু তারা নিজের ছাড়া কিচ্ছু বোঝে না এবং অন্যদের ওরা আহ্বান করে না। এই কারণেই যত এখানে দুর্নীতি হয়েছে, যত এখানে হচ্ছে যে অবিচার হয়েছে, মানুষের যা এখানে তাদের সুযোগ সুবিধা তাদের বঞ্চিত করা হয়েছে, লুট করা হয়েছে, সেটা বৈঠকে যদি ওদের ডাকা হয় তাহলে ওটা বেরিয়ে আসবে। অর্থাৎ তাদের সমস্ত হচ্ছে যে ভেতরে যা যা ঘটেছে, যা যা ওরা করছেন, যা মানুষকে সব দিক থেকে বঞ্চিত করছেন, বঞ্চনা, সেটা পুরোপুরিভাবে মানুষের সামনে সেটা ওপেন হয়ে যাবে, তাই তারা রাখেন না। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের শুধু আমাদের দেশের না, তিনি সারা বিশ্বের জননেতা, আজকে বিশ্ব নেতা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। সমস্ত মানুষ আজকে নরেন্দ্র মোদীজিকে এক ডাকে তাকে চেনে, এক নামে চেনে এবং তিনি সারা দেশকে, বিশ্বের কাছে, আমাদের দেশকে বিশ্বের কাছে তিনি হচ্ছে যে তুলে ধরেছেন। আর ভারতবর্ষ সম্পর্কে মানুষ আজকে ভাবছে, তারিফ করছে সারা বিশ্ব, সমস্ত বিশ্বের সমস্ত দেশ ভারতবর্ষকে তারিফ করছে। অর্থাৎ ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে, একটা আমরা যেমন এক সময় বলতাম যে ওই আমেরিকা, চীন এবং রাশিয়ার কথা ভাবতেন, আজকে ভারতবর্ষকে ভাবছে। চতুর্থতম দেশ হচ্ছে ভারতবর্ষ। এই যে ভারতবর্ষকে যে গড়ে তোলা, তাকে স্বয়ংভর করা, আত্মনির্ভর করা, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের জননেতা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি এটা করেছেন। তাই আজকে মোদীজির অনুষ্ঠান হবে, এখানে একটা সভা হবে, এটা সৌজন্যতা আমাদের সমস্ত হচ্ছে যে এখানকার যারা জনপ্রতিনিধি আছে, এটা ভারতীয় জনতা পার্টি সেই সৌজন্যতাটা দেখিয়েছে, সবাইকে আহ্বান করেছে। ওই এখানকার যে বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন, যেটা হচ্ছে স্লিপার থাকবে, এটা তো প্রথম চালু হচ্ছে ভারতবর্ষের মধ্যে, দেশের মধ্যে প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেন আমাদের 17ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রধানমন্ত্রী তিনি সেখানে হচ্ছে যে ঝান্ডা উড়িয়ে সেদিন তিনি উদ্বোধন করছেন। এই অনুষ্ঠানে ওরা আসবেন না, এটা কোনো কথা হলো? তার মানেটা হচ্ছে যে ওরা সৌজন্যতা জানে না, ওরা আসলে এখানে মানুষকেও সম্মান দিতে জানে না। এরা কোনোদিন মানুষকে সম্মান দেয়নি। প্রধানমন্ত্রী একজন আমাদের দেশের, তিনি তো একজন প্রধানমন্ত্রী, তিনি তো এখানে পার্টির কোনো একটা নেতা হিসেবে আসছেন না। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছেন, সেখানে রেলের পক্ষ থেকে, কোনো পার্টির পক্ষ থেকে ওখানে ডাকা হয়নি, রেলওয়ে দপ্তর থেকে ডাকা হচ্ছে, তাদের আহ্বান করা হয়েছে, তাতে তারা হচ্ছে যে অস্বীকার করছেন, আসতে চাইছেন না। তো এটা তৃণমূল কংগ্রেসের এটাই হচ্ছে সংস্কৃতি। এটার জন্য তৃণমূল কংগ্রেসকে তো আজকে জবাব দিতে হবে মানুষকে। মানুষ আজকে তৈরি আছে, মানুষ তো প্রস্তুত হয়ে আছে যে তৃণমূল কংগ্রেসের আর না, চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলায় আসতে হবে না। মানুষ ঠিক করে রেখেছে এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে পুরোপুরি তাদেরকে এখান থেকে তুলে, এখান থেকে তাদের এই রাজ্য থেকে তাদের বিতাড়িত করতে প্রস্তুত রাজ্যের মানুষ। তা আমরা যেমন বলছি যে এখানে 2026 নির্বাচন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিয়েছে। এটা দেখেই তারা আরও ভয় পাচ্ছে, চমকাচ্ছে। এসআইআরে যেমন চমকাচ্ছে, সারা দেশে 12টা জেলায় এসআইআর হচ্ছে, ওখানে কিছু নাই। 12টা রাজ্যে হচ্ছে এসআইআর হচ্ছে, সেখানকার মানুষ এগুলো করছে না। এখানে এরা এসআইআর নিয়ে কত কি বলল, আটকাতে পারলো না, আরও তাদের ভয়। অর্থাৎ এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটাকে আমি এই ধরনের আচরণ বা এই ধরনের বক্তব্য আমি তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি।